একটা ছোট্ট গ্রাম রামপুর, আর সেই গ্রামের হাটে ছিল এক চালাক ব্যবসায়ী রমেশ। সে এমন বুদ্ধি করে মানুষকে ঠকাতো, তাতে কেউ সহজে বুঝতেই পারতো না, আর সবাই ভাবতো সে খুব সৎ। কিন্তু আসলে চালাকি কি চিরদিন চলে? চলুন দেখা যাক তার শেষ পরিণতি কি হয়। এই যে আসুন আসুন, টাটকা টাটকা আম, মিষ্টি আম নিয়ে যান। 1 কেজি মাত্র 80 টাকা। রমেশ দাদা, এত দাম কেন? আরে দাদা, এই আম শহর থেকে এনেছি, একদম স্পেশাল, ওই জন্যই তো দাম বেশি। কাকু কাকু, আমাকে একটা আম দাও না। নাও নাও, কিন্তু টাকা দিতে হবে যে। হ্যাঁ, টাকা এনেছি তো, এই নাও। কি দাদা, নেবেন নাকি আম? একটু কম হবে না? কম নয়, কিন্তু একটা অফার আছে। অফার? কিসের অফার? কিসের অফার রমেশ? ওই তো 2 কেজি আম নিলে 1 কেজি ফ্রি। কি? সত্যি? হ্যাঁ, তা আমি মিথ্যে বলতে যাব কেন? বাহ, এ তো তাহলে দারুণ অফার। হ্যাঁ, তাই তো দেখছি। আচ্ছা, আমাকে তাহলে 2 কেজি আম দাও। হ্যাঁ হ্যাঁ, আমিও তাহলে ওর সাথে 1 কেজি ফিরি ফিরি পেয়ে যাব। আচ্ছা বেশ, হা হা হা, যা ভেবেছিলাম সেটাই হচ্ছে। নাও নাও, ফ্রিতে খারাপ আম আরো নাও। রমেশ দা, আম কত? 1 কেজি মাত্র 80 টাকা। একটু কম হবে না? 70 টাকায় দাও না। না ভাই, তবে একটা অফার আছে, 2 কেজি কিনলে 1 কেজি ফ্রি। ও, তাহলে তো অনেক লাভ। আচ্ছা বেশ, দাও দাও। পরের বারও রমেশ একই কাজ করলো, ভালো আমের সাথে কিছু খারাপ আম মিশিয়ে তাই দিল। হ্যাঁ গো, আজ যে দেখছি পুরো ফাঁকা ঝুড়ি। আম কি তাহলে সব বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, সব আম বিক্রি হয়ে গেছে তাই। কিন্তু এত আম তুমি বিক্রি করলেই বা কি করে? ওই তো, বুদ্ধি করে সব আম বিক্রি করে এসেছি গিন্নি। বুদ্ধি করে? তা কি এমন বুদ্ধি করলে যে সব আম একেবারে বিক্রি হয়ে গেল? ওই তো, সবাইকে অফার দিলাম, বললাম 2 কিলো আম নিলে 1 কিলো ফ্রি, আর সেই শুনে সবাই আম নিতে ছুটে আসলো। ও আচ্ছা, বুঝলাম এবার। হ্যাঁ, কিন্তু ওর মধ্যে যে কিছু পচা আমও ছিল, সেগুলো কি করলে? ওই তো, ওগুলো ওর সঙ্গে বিক্রি করে দিয়েছি। সে কি, তা লোকজন কেউ কিছু বলেনি? আরে বাবা, বুঝতে পারলে তো, ভালো আমের সঙ্গে খারাপ আম মিশিয়ে দিয়েছি, কেউ বুঝতেই পারবে না। কিন্তু তুমি এইভাবে লোক ঠকাচ্ছই বা কেন? আরে এটা ব্যবসা, একটু চালাকি না করলে লাভ হবে কিভাবে? কিন্তু ভুল পথে টাকা এলে সেটা যে বেশি দিন টেকে না। ধুর, তুমি কিছু বোঝোই না, ওসব তুমি ছাড়ো তো। এই দেখো আমি কত টাকা রোজগার করেছি। এই রমেশ, তুই যেভাবে ব্যবসা করছিস তাতে তো মানুষ ঠকবে। আরে বোকা, ব্যবসা করতে হলে একটু চালাকি লাগে, বুঝলি তো, এখানে লাভটাই আসল। কিন্তু বিশ্বাস হারালে? আরে ধুর, ওইসবে কিছু হয় না, মানুষ কতদিনই বা মনে রাখবে, কাল দেখবে ঠিকই আবার সবাই আসবে। তবে ভাই, একটা কথা বলি, বেশি চালাকি করিস না, না হলে কিন্তু পরে পস্তাতে হবে। রমেশ দা, কালকের আমগুলো না তেমন একটা ভালো ছিল না। আরে আজকেরটা নাও, আজ স্পেশাল আছে। সত্যি তো? হ্যাঁ গো হ্যাঁ, বিশ্বাস যদি না হয় তাহলে এই নাও, একটা আম হাতে ধরেই দেখো না। এই বলে রমেশ একটা ভালো আম গোপালের হাতে ধরিয়ে দিল, আর সেটা নিয়ে গোপাল বুঝতে পারলো আজকের আমগুলো ভালো। কিন্তু রমেশ যে চালাকি করে তাকে একটা ভালো আম দিয়েছিল যাচাই করার জন্য, সেটা গোপাল
বুঝতেই পারল না। না, আজ তো মনে হচ্ছে আমগুলো বেশ ভালোই আছে, গন্ধটাও ভালোই বেরোচ্ছে। তা কি 2 কিলো দেবো নাকি 4 কিলো? না না, 2 কিলোই দাও। হ্যাঁ, আমারটাও ভালো ছিল না। আমরা আর তোমার কাছ থেকে আম কিনবো না। না না, তা হয় কি করে? আমি তো ভালোই আম দিয়েছিলাম। তাহলে কি আমরা মিথ্যে কথা বলছি? এমনিতেই তুমি দাম বেশি নিয়েছো, আর তার উপর আবার পচা আম দিয়েছো। হ্যাঁ, ঠিক বলেছো। বাড়িতে নিয়ে গিয়ে যেই আম কাটি না কেন তাতেই পোকা গিজগিজ করছে। খুব জোর 5-6টা আম ভালো হবে। আরে বাবা, এখন আমের ভিতরে যদি পোকা থাকে তাহলে আমি কি করতে পারি? তুমি কি করতে পারো মানে? তুমি তো জেনে শুনেই পচা আম আমাদের কাছে বিক্রি করেছো। না না, এইভাবে মানুষ ঠকালে তো হবে না, এর একটা ব্যবস্থা আজ করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। এক কাজ করো, আশেপাশে সবাইকে ডাকো তো। সেই রমেশ দা, তুমি এইভাবে মানুষ ঠকিয়ে নিজের ব্যবসা চালাচ্ছ? তুমি গতকাল বললে আমগুলো সব ভালো হবে, কিন্তু সেই আমের মধ্যেও তো অর্ধেকের বেশি পচা। আমাদের টাকা ফেরত হ্যাঁ দাও। হ্যাঁ, আমাদের টাকা ফেরত দাও। হ্যাঁ হ্যাঁ, আমাদের টাকা ফেরত দাও। টাকা চাই, টাকা চাই, না হলে ধরে মারো সবাই। না না, আমি কিছু করিনি। তুমি এখনো মিথ্যে কথা বলছো? আসুন মোড়ল মশাই, আসুন, আমি আপনাকে আসতে বলেছিলাম। কিরে রমেশ, সবাই বলছে তুই নাকি খারাপ জিনিস দিচ্ছিস। না মানে বাবু, আমি কোনো খারাপ জিনিস দিতে যাব কেন? আপনিই বলুন, আমার তাতে কি লাভ? তাহলে কি আমরা সবাই মিথ্যে কথা বলছি? আচ্ছা বেশ, কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে তা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। এই গোপাল, ওর দোকানে সব আমগুলো দেখতো, আর সব ভালো খারাপগুলো আলাদা কর। আচ্ছা মোড়ল মশাই। না না, এটা হয় না। কেন হয় না? তাহলে নিশ্চয়ই ওরা ঠিকই বলেছে। না মানে মানে টানে কোনো কিছু না। গোপাল, তোকে আমি কি বললাম? এই দেখুন মোড়ল মশাই, অর্ধেক আমি পচা। তুই তাহলে এতদিন সবাইকে ঠকিয়েছিস? কিরে রমেশ, এবার চুপ কেন? কি রমেশ দা, এবার কিছু বলো। মোড়ল মশাই, রমেশ যা করেছে তার জন্য ওকে ক্ষতিপূরণ দিতে হবে, আর ওকে শাস্তিও দিতে হবে। সবাই শোনো, যতদিন না রমেশ সৎ পথে ব্যবসা করছে ততদিন পর্যন্ত কেউ রমেশের কাছ থেকে কোনো কিছু কিনবে না। আর রমেশ, এতদিন লোক ঠকিয়ে যে টাকা ইনকাম করেছিস তা তাদের ফেরত দিয়ে দিবি, আর এটাই হবে তোর শাস্তি। না মোড়ল মশাই, এত বড় শাস্তি দেবেন না আমাকে, আমার বড় ভুল হয়ে গেছে। তুই যে ভুল করেছিস তাতে তোর সাথে ওটাই হবে। আর হ্যাঁ, আমার এটা শেষ কথা। ঠিক বলেছেন মোড়ল মশাই। আমি সব হারিয়ে ফেললাম রে। বলছিলাম রমেশ, চালাকি করে লাভ হয় কিন্তু সেটা টেকে না। হ্যাঁ বন্ধু, আমি ভুল বুঝতে পেরেছি। দেখ, যাহার তো হয়েই গেছে, পারলে এবার সৎ পথে ব্যবসাটা কর। আমি তো তোমাকে আগেই বলেছিলাম, সততা ছাড়া কোনো ব্যবসা টেকে না। হ্যাঁ, আমি ভুল করেছি, এখন কি করব? সবার কাছে ক্ষমা চাও, আর নতুন করে আবার ব্যবসা শুরু করো। হ্যাঁ গিন্নি, ঠিকই বলেছো, আমি কালই সবার কাছে ক্ষমা চাইবো। সবাই শুনুন, আমি ভুল করেছি, আমি সবাইকে ঠকিয়েছি, আমাকে ক্ষমা করুন। আর আমি কথা দিচ্ছি, আমি এবার থেকে সৎ পথে ব্যবসাটা করব। ঠিক আছে, যদি সত্যি বদলাও তাহলে আমরাও একটা সুযোগ দেব। এটা তো মোড়ল মশাই আগের দিনই বলে গেছেন।
এই যে আজ থেকে শুধু ভালো জিনিস বিক্রি করব, কম দামে সঠিক জিনিস। আবার ঠকাবে না তো? না ভাই, এবার সত্যি বলছি, আমি একবার তোমাদের বিশ্বাস হারিয়েছি, তার জন্য আজকে তোমাদের বিশ্বাস ফিরে পাওয়ার জন্য আমি নিজেই ফ্রিতে তোমাদের আম খাওয়াবো। হ্যাঁ, এবার তো সত্যিই ভালো। বাহ, আমটা বেশ মিষ্টি খেতে তো। রমেশ, এইভাবে এবার সৎ পথে ব্যবসাটা করে যা, দেখবি ভালো হবে। চালাকি করে কিছুদিন লাভ করা যায়, কিন্তু শেষ পর্যন্ত তা সত্যের কাছে হার মানতেই হয়। আমাদের চ্যানেলের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।